এটা হচ্ছে খুবই স্বাদের খাবার। আমরা ওই যে খাবারটা খাচ্ছি এটা পাকিস্তানি একটা শপে আমরা আছি। আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে রুটি, এটা হচ্ছে রুটি, নান রুটি এটা আপনারা দেখেন এভাবেই বাংলাদেশের নান রুটি। আর এই নান রুটিতে একটু ব্যবধান মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিফ কাবাব না, বিফ কাবাবের নান, বিফ কাবাবের সাথে নান। এটা আপনারা দেখেন, এই যে এটা তাদের সিস্টেমটাই আলাদা। এটা এই যে দেখেন, এটা কি কিভাবে এটা করলো সরি কিমা দিয়া না, এরকম লম্বা করে দিয়ে না, মানে কিমা বানাইয়া হ্যাঁ, মানে মুরগি দিয়ে এগুলা তো আপনাদের গুসারিতে আছে বোধ হয়। এই যে কিমা হ্যাঁ শিকড়মা দেন ওলা বাংলাদেশে মুটিয়া দেন ওলা কোলা দিয়া শিকড়মা দিয়ে এই যে আঙ্গুলের দাগ আছে, চাপ আছে না। যাই হোক, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর ভাবে তারা এটা দিয়েছে। আর এটা যেটা আমাদের দেশের মতো প্লেট না, এটা হচ্ছে কাঠের। আর এর কড়াইতে দেওয়া হয়েছে। এটা আমরা আপনাদেরকে দেখা। তো কালাম ভাই, কেমন লাগছে এই খাবারটা? ভালো। এটা কি বাংলাদেশের বাংলাদেশের কিমা আছে, বাট হাতটা কি নরবালা বেস্ট। এবং সব জিনিসটা খাইলে মানে আপনি একবারে খাইলাম মন মতো আঁকি যা তুলাও খাইনি, কিন্তু আপনার সন্দেহ নাই, কোনো সন্দেহ সবটা কোনো সন্দেহ নাই। আচ্ছা আচ্ছা, স্বাদ কেমন? স্বাদ অনেক ভালো স্বাদ। আর এটা হচ্ছে সা না, সা, এটা এই যে কাপ ভরে তারা সা দেন মুসল্লা সা। এটা হচ্ছে সমস্যা। আর এটা হচ্ছে মানে পটেটো, ফ্রেঞ্চ ফ্রাই পটেটো এটা। আর এটা খুবই ভালো খাবার, ঘ্রাণটাও কিন্তু অনেক স্বাদের। আপনারা চাইলে খেতে পারেন। আমরা আছি এখানে, আপনারা দেখবেন একটা লেখা আছে রেড রোজ হালাল মিট হাউস অ্যান্ড গুসারি সেন্টার। এর পাশেই এটা, এর পাশের দোকানটাই কিন্তু হচ্ছে এটাই পাকিস্তানি এই দোকানটি। এটার নাম হচ্ছে জমজম। এই জমজমে আপনারা এসে খেতে পারেন। আমরা সরাসরি আজকে দিচ্ছি। তো ভাই, কিতা অবস্থা আপনার? তো খাইন মনে হয় প্রায়। আমি জমজমর খানি খুব ভালো ভাই, কারণ আমি সবসময় খাই জমজমর খানি। আমার ঘরের খান্দাত, আমার দোকানের খান্দাত। আপনার দোকানের লাগেও আমার দোকানের নেক্সট ডোর রাখি। আচ্ছা, জমজমের খানি যে বেস্ট খানি হয়েছে তারা গ্রিল বই, কাবাব, চিকেন কাবাব, বিফ কাবাব। আর একটা আছে তারা মিট প্লাটার বা বারবাকি প্লাটার, যে কোনো একটা বললেই হবে। বারবাকি প্লাটার ইটস ভেরি গুড। এটার মধ্যে বারবাকি প্লাটারের মাঝে আছে চিকেন, তান্দুরি চিকেন আছে, ল্যাম আছে, গ্রিল ল্যাম, এরপরে হোয়াইট চিকেন আছে। তারপর এটার সাথে আপনার বিফ কাবাব দেবে তারা। তারপরে আবার দেবে ওই চিকেন কাবাবও দেবে এটার সাথে। বাট টেস্ট ইজ ভেরি গুড, মানে খুবই মজা। তো যাই হোক, আমরা আজকে যে খাবারটা খেলাম এটা আসলে এই যে এক একটা নানের সাথে এক একটা কাবাব আসলে কত আসতে পারে, মানে রেটটা? বেশি সম্ভবত $13। কাবাবটা আলাদা অর্ডার করতে হয়, $10.99 সম্ভবত। আর নানটা হয়তো বা $2 বা $1.50 এরকম হবে। মানে নান কাবাব এটাকে বলে, নান কাবাব। তো যাই হোক, আমরা দেখলাম তো, জানলাম তো, বুঝলাম তো, সব কিছুই আপনাকে জানিয়ে দিলাম। কারণ এই খাবারটা আমরা দেশে অনেকেই পছন্দ করি। আপনারা জানেন যে আমরা সবাই কিন্তু এই খাবারের সাথে পরিচিত আছি। কিন্তু কানাডায় এই খাবারটার মোটামুটি রেট আমরা জানার চেষ্টা করলাম। আমাদের দক্ষিণ সুরমার আর কৃতি সন্তান আমার ভাই, যিনি বলে দিয়েছেন এটার ঠিকানা। ওনার পাশেই কিন্তু, যেটা আগে বলেছিলাম যে ওনার দোকানটা হচ্ছে, আপনারা হয়তো ওনার দোকানের সাইনবোর্ডটা আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে, দোকানের নাম হচ্ছে রেড রোজ হালাল মিট অ্যান্ড গোসারি। অনেক বড় একটা শপ। তো ওনার পাশের দোকানটাই হচ্ছে এটা জমজম। তো আপনারা চাইলে আসতে পারেন। অ্যাড্রেসটা যদি ভাই এই জায়গার অ্যাড্রেসটা। এটা আমাদের প্লাজা হয়েছে বাচমাউন্ট অ্যান্ড ড্যানফুড রোড ইন্টারসেকশন। আর এটার অ্যাড্রেস হয়েছে গিয়ে 462 বাচমাউন্ট রোড, স্কারবোরো, অন্টারিও। আর এটার পাশেই আপনি 113 নম্বর বাস আছে, কেনেডি থেকে আসে মেইন পর্যন্ত যায়। তো আপনি কেনেডি থেকে আসলে 113 নম্বর ধরে আসবেন। আর যদি মেইন থেকে আসেন তাহলে 113 নম্বর ধরে ইস্টবোর্ন আসবেন।
তো যেদিকে আসেন সব দিকেই আমাদের আছে, ওই বাস আছে, যে কোনো জায়গা থেকে আসার জন্য খুবই সুবিধা। তারপর 69 বাস আছে ওয়ার্ডেন থেকে, 69B সম্ভবত। আর এখানে মোটামুটি সবাই চেনে রেড রোজ বলতেছে যে বার্চমাউন্ট প্লাজা সার্চ দিলেই আপনি পাবেন আমাদেরকে। বার্চমাউন্ট প্লাজা। আর ধন্যবাদ আমার ভাই যে রেড রোজ হালাল মিট পারি এই শপটা আমরা দেখাবো। এই ভিডিওর পিছনের অংশে কিন্তু একটু দৃশ্য আমরা দেবো, এটার ভিতরে আসলে আপনি কিন্তু সব পাবেন। বিশেষ করে হরিণের মাংস পাওয়া যায় এবং গরুর মাংস, মোরগ, হাঁস, দেশীয় মাছ এবং ফুড, সবজি, চাল, ডাল সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওর শেষের অংশে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমি এখানে এদের চুমুতেই স্বাদ। চাটা কেমন লাগলো ভাই আপনার? সেই রকম লাগছে। আচ্ছা আচ্ছা, তো অনেক ভালো লেগেছে। ওয়ার্ল্ডের মাঝে চা লাগে পাকিস্তানিরা খুব ভালো চা বানায়। আমি মিডিল ইস্টে আসলাম প্রায় 24 বছর, দেখছি যে তারা যে চাটা বানায় এরকম চা আমরা বাংলাদেশের মানুষও বানাইতে পারে না। তারা চাল লাগে ঠিক আছে, চাল লাগে তারা ঠিক আছে, তারা খুব ভালো করে চা বানায়। আর এটা তো চা মশলা, এটা আলাদা স্পেশাল চা, মানে চা মশলা মানে স্পেশাল। মানে ওয়ার্ল্ডের মাঝে আপনি বলছেন যে পাকিস্তানিদের চাটা অনেক ভালো। যাই হোক, এই যে চাটা দেখেন আমরা খেয়েছি, এটা খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এই খাবারটাও খুবই স্বাদের। তো সব মিলিয়ে স্বাদের একটা ভিডিও আমরা এই যে দেখেন যে খাবারটা খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু। মানে ভিডিও করতে করতে একটু পিছিয়ে পড়ে গেলাম। কালাম ভাই তো একদম দুমে মারতেছে, ভাই একটু আমার অপেক্ষা করতেছে যে সাগর ভাই তো এখনো খায় নাই, একটু দূরা খাই। কারণ ওনার তো দূরত নেই কালাম ভাই, কারণ আমরা তো একসাথে দেশে ছিলাম। তো এই গাটাকে একজনে আরেকজনটা খাইছি সবসময় উঠে যায়, তো এটা এখনো চলতেছে। কালাম ভাই মজা তো অনেক লাগে, অনেক স্বাদ লাগে। যাই হোক, নান্নুটিও অনেক মজা আছে। এই যে নান্নুটি একটু খাই, এই দেখেন নান্নুটি দেখছেন কি ভাই, এটা পাকিস্তানি তো লাঞ্চ করি না, লাঞ্চ করতেছি পাকিস্তানিদের করা বাইরে। জি হ্যাঁ দিয়ে দিন, হ্যাঁ আছে, কেশও দিয়ে দেবেন, অসুবিধা নেই। দেখছেন এইমাত্র বাংলাদেশে আনাইছে, বাংলাদেশে আনাইছে না খাইনি না, আমি তো ওটা খাইনি, তো খাইনি। দর্শক আপনারা সাথে থাকুন। আমরা যেখানে রেড রোজ হালাল মিট শপ অ্যান্ড গ্রোসারি সেটাও একটু দেখাবো। সেটা দেখার পরেই কিন্তু আমাদের ভিডিওটি আমরা সমাপ্তি দিব। অবশ্যই প্রথম অংশে আপনাদেরকে এই খাবারের বিষয়টা জানিয়ে দিলাম, চা এবং এই যে খাবারগুলো অনেক স্বাদ পেয়েছি। অবশ্যই আপনারাও আসলে খাবেন, আমরা আশা করি আপনারাও আসেন। ধন্যবাদ, সাথে থাকুন আর দেখুন আমাদের সেই গ্রোসারি শপটি। আমরা যেটা আপনাদেরকে হোটেলে বলেছিলাম যে এই গ্রোসারি শপটা, যেটা রেড রোজ হালাল মিট শপ গ্রোসারি শপ, এই শপের ভিতরে যে দৃশ্যগুলো আছে সেগুলো আমরা
আপনাদেরকে দেখিয়েছি, ভিডিওর ক্যাপশনে ঠিকানা বা অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিলাম। সেটা যখন আপনারা লোকেশনে চেক করবেন অবশ্যই এই দোকানের অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন। আপনারা আসবেন, আপনাদের 100 ভাগ হালাল খাবার কিন্তু এখানে রয়েছে, সেই খাবারগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা আশা করি যে এখানে যার দোকান তিনি চেষ্টা করেন সবসময় যারা হালাল খাবারগুলো গ্রহণ করেন তাদেরকে যেন সীমিত রেটে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।